কানে লাগতে দেরি আবু বকর বলেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী বলেন আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান নাই? আবু বকর বলেন নবী বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে, আমি আবু বকর আপনার সঙ্গী হব। আল্লাহর জাতের কসম করে বলি রে নবী, ওই যেদিন আপনি বলছেন যত ব্যস্তই থাকি না কেন রাতের বেলা ঘরে আইসা আমি দাঁড়াইয়া অপেক্ষা করি, একটা সেকেন্ডের জন্য আমি ঘুম যাই না। কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী আইসা ডাকিয়া যদি আমাকে না পায়, অন্য দিক থেকে দুশমনের আক্রমণ, নবীর উপরে আক্রমণ যদি হয়, নবী যদি চলে যায়, আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ? কারণ আমি আবু বকর যেই নবীর সোহবত আর নেক নজর এত দামি হয়ে গেলাম। হঠাৎ খবর হয়ে গেল নবী নাই, নবী নাই। মদিনার নবীর একজন আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই। বালতি ফালাইয়া আসমানের দিয়ে তাকায় কয় মালিক তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখবো আর কলিজাটা ঠান্ডা করব। আজ আমার সেই মহব্বতের নবী যদি না থাকে, এই চক্ষু দিয়া অন্য কিছু দেখবো না, তুমি আমারে অন্ধ বানায় দাও। কেমন মায়ার নবীর মহব্বত রে, নবীর আশিক উম্মতের দল। আজকে ১৫০০ বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন। নবীর মহব্বতের টুপি, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক, আজকে কত সম্মান। যত বড় কাট্টা বেঈমান হোক না কেন, মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে। মদিনার নবীর আদর্শের এত দাম, ১৫০০ বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আবু বকর বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এসে কখন আমারে ডাক দিবে, আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু বকর এটা কেমন করে সম্ভব? নবীজির এই কথা আবু বকর বলে নবী আমার মেয়ে আসমা এও রাতে ঘুমায় না, আমি সারা রাত অপেক্ষা করি, আমার কন্যাটাও নাস্তা বানায় অপেক্ষা করে, মদিনার পথে কে দিবে খানা, আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে। আমি আবু বকরও যাব, আমার মেয়েটা অপেক্ষা করে। শুধু তাই না, এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি খুঁটির গোড়ায় বেঁধে, এই বাহনটাও কোনো রাত্র ঘুমায় না। মদিনার নবী আসবেন, পথের দিকে তাকায় থাকে মক্কার দিকে, নবী আসবেন তারে পিঠের মধ্যে নিয়ে মদিনায় যাবেন। এদিক দিয়ে দুশমনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো, দেখে মোহাম্মদ নাই। এদিকে সময় খুবই কম, দ্রুত নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। হাঁটতেছেন, পাথরওয়ালা পথ, সমতল না, উচকুচ পথ, পাথরওয়ালা রাস্তা, হাঁটতে বড় কষ্ট। হাঁটতেছেন, আবু বকর একবার ডানে যায়, নবীর একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। নবী বলেন আবু বকর আপনি এমন কেন করেন? আবু বকর বলে নবী দুশমনের ভয়, আমি ভয় পাই, ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই, বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই, পেছন দিকে যাই, আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে। কারণ কোন দুশমন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে, আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে। কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম। আবু বকর নবী হাঁটতেছেন দোনোজনে মদিনার পথে,
যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয়, কান্না করে, এরে বাইতুল্লাহ, আমি তোর জন্য বড় পাগল, বড় আশে। ওরে বাইতুল্লাহ, তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও বাইতুল্লাহ, দুশ্মনের ভয়ে পারি না একটু মোহাব্বত করে সেজদা দিয়া নামাজ পড়বো। আমার আল্লাহর ঘর, আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ। আমার দুশ্মন কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ। তোর গায়ে যখন আমি লাব্বাইকের আওয়াজ দিয়ে হাতটা লাগাই, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বাইতুল্লাহ, তোরে রেখে যাইতে মনে চায় না। মদিনার পথে আমার জন্মভূমি, এখান থেকে যেতে মনে চায় না, কিন্তু আমার মালিকের অর্ডার। ও বাইতুল্লাহ, আজ আমি চোখের পানি ছেড়ে কান্না করে যাইতেছি। একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব। মায়ার নবী কান্না করে করে মদিনার পথে রওয়ানা। ওই হেরা গুহা, ওরে গারে সূর, জাবালে নূর, আল্লাহর নবী আবু বকর সহ দুজন হাঁটতেছেন, অন্ধকার, কোনো আলো নাই। এদিক দিয়ে দুশ্মন ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল। মদিনার পথে লোক পাঠাও, দেখো ওখানে ধরা যায় কিনা। কিছু দূর যাইতে যাইতে মাত্র 2 থেকে 3 কিলোমিটার বাকি, গুহার মধ্যে ঢুকবেন। হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাইগা রক্ত বের হয়ে গেছে। নবীজি এত অসুস্থ, রক্ত বের হচ্ছে, থামে না। মায়ার নবী এমন অবস্থা, হাঁটতে এখন কষ্ট হয়। আল্লাহর নবীর এই অবস্থা দেখে আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী বেয়াদবি মাফ করবেন, আপনি হাঁটতে পারেন না। আমি বসে গেলাম, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে নিয়ে গুহা পর্যন্ত নেই, সেখানে আশ্রয় নিব। নবী বলেন না। শেষ পর্যন্ত মায়ার নবী এতটা অসুস্থ, পেছনে দুশ্মনের আঘাত, আবু বকরের কাঁধের উপরে উঠলেন। আবু বকর আমার নবীরে নিয়ে 2-3 কিলোমিটার চলে গেলেন, গুহার সামনে দাঁড়াইলেন। গুহার ভেতরে ঢুকবেন, ওদিকে দুশ্মন আসতেছে। আল্লাহর নবী আল্লাহর উপরে ভরসা করে ঢুকে গেলেন গুহার ভেতরে। গুহার ভেতরে যাওয়ার পর দেখে পুরানো গর্ত, চতুর্পার্শ্বে ছিদ্র আর ছিদ্র। ওদিকে গুহার মুখ এত বড়, দুশ্মন আইসা যদি সামনে দাঁড়াইয়া একটু ভিতরে তাকায়, আমাকে দেখে ফেলবে। আবু বকর ভেতরে, নবীও ভেতরে। নবী এখন আরাম করবেন। আবু বকরের রানের উপরে মদিনার নবী মাথা রাখলেন, আর আবু বকর নবীর বিশ্রামে গেলেন চুপচাপ। আবু বকর নিজের জামার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো আটকাইতেছে, না জানি আবার কোনো সাপবিচ্ছু আইসা আমাদের আক্রমণ করে। ওদিকে ভয়, গুহার মুখে দুশ্মন আইসা দাঁড়াইলে আমগো দেখে ফেলবে। আল্লাহর কুদরত, হঠাৎ করে দেখে দুশ্মন গুহার মুখে আসিয়া দাঁড়ায় গেছে। এই আসতে আসতে না আসতে মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বলল। দুশ্মন আসতে না আসতে একটা কবুতর এসে ডিম পাড়া শুরু করলো। দুশ্মনেরা নিচে তাকাইলেই দেখে ফেলবে আবু বকরের। হেফাজতের মালিক আমার আল্লাহ। মায়ার নবী তো বিশ্রামে আছে আবু বকরের রানের উপরে। ওরা গুহার মুখে আইসা তাকাইয়া ভিতরে তাকায় না, ডানে বামে তাকায়, হালকা ভাবে নজর দিয়ে দেখে মাকড়সার জাল, কবুতর, এখানে তো কেউ নাই। এরা ওখান থেকে চলে গেল। আবু বকর চুপ করে বসে আছেন, গর্তগুলো জামার কাপড় দিয়ে আটকাইতেছে। ছিঁড়ে 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 ছেড়ে আটকায় দেখে একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর ওই গর্তটার মুখে পায়ের গোড়ালি দিয়া চাপ দিয়া ধরে রাখলেন, কিন্তু ওই গর্তের মধ্যে একটা সাপ বহুদিন ধরে ছিল, মায়ার নবীকে দেখবে বলি অপেক্ষা করছে। আবু বকর যখন পা সরায় না, ঠোঁট দিয়ে কয়েকটা হালকা ভাবে আক্রমণ করলো। আক্রমণের নিয়ত না, পাওটা সরাও,
আমার আশান্বিত নবী বুঝি আসছে, আমি দেখব। যখন পাওটা সরায় না, হালকাভাবে একটু দাঁত বসায় দিছে, দেওয়া মাত্র বিষে পুরা শরীর জর্জরিত। আবু বকরের বিষ, চোখের পানি পড়া শুরু হয়ে গেল, কিন্তু পা নাড়ায় না। রহমতের নবী রানের উপরে মাথা মোবারক রেখে আছে, পা নাড়ায় না। বেদবি হবে, নবীর ঘুম নষ্ট হবে। মায়ার নবী বিশ্রামে আছেন। হঠাৎ করে অজান্তে আবু বকরের কান্নার চোখের একটা ফোঁটা পানি নবীর উপরে পড়ে গেল। মায়ার নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বলেন, আবু বকর কি খবর? বলে, নবী এই হালাত। নবী জিহ্বার থেকে মোবারক থেকে লালা মোবারক নিয়ে একটু লাগাই দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল ওই সাপ গর্ত থেকে মুখ বের করলো, নবীজির নজর পড়ে গেল। মায়ার নবী এমন রহমতের নবী, আমার সমস্ত প্রাণীরা আমার নবীকে চিনে, আমার নবীরে দেখার জন্য পাগল। কিন্তু আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া নবীরে এখনো পর্যন্ত দেখতে পারলাম না। কি দরুদ শরীফ পড়ি যে নবীর সাথে দেখা হয় না। ওরে সেজদার মতো সেজদা দিলে তো মাওলার সাথে দিদার হবে, দরুদের মতো দরুদ পড়লে তো মদিনার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জীবনের আমলের ফলাফল কি? নবীরে কি ঘুমের ঘরে দেখেছো? আল্লাহর সাথে কি পরিমাণ মোহাব্বত তৈরি হয়ে গেল। ওই নবীর ধুলা বালু, মদিনার ধুলা লাগানোর জন্য আশেকেরা পাগল পারা হয়ে দৌড়ায়, অথচ নবীর সুন্নতের আশেক এখনো পর্যন্ত হতে পারলাম না। কই সুন্নতের দস্তরখান, কই বাথরুমে গেলে টুপি, কই জুতা, কই ডিলাকুলু, কই টিস্যু পেপার ব্যবহার। খানার মধ্যে কই নবীর সুন্নতের খবর নাই। এরপরে নিজে তো এক চিন্তা, আবার আমার সন্তান, ছেলে মেয়ে, আমার পরিবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে গর্তের বিবরণ দেয়। আম্মাজান আয়েশা কাঁদতেছেন। আম্মাজানকে বললেন, ও আয়েশা, তোমার বাবা আমাকে কাঁধে নিয়া 3 কিলোমিটারের মতো রাস্তা পাড়াইয়া ওই গর্তের মধ্যে নিয়া তার রানে আমি মাথা দিয়া বিশ্রাম নিছিলাম। বিষের ব্যথায় কানছে, তবে একটু পা নাড়ায় নাই। এই যে ত্যাগ আবু বকর আমার জন্য দিনের স্বার্থে দিল, সারা দুনিয়ার উম্মতের নেক এক পালায় দিলেও সমান হবে না। আম্মা জান আয়েশা কান্না করেন, নবী যদি বেয়াদবি না নেন, আমার আব্বা জানের আর একটা নেক আমল কি বলবেন? নবী বলেন, শুনো আয়েশা, শুনো সেই দিনের আমল। নবীর শেষ জীবনে তাবুকের যুদ্ধে যাবেন। একটা যুদ্ধ শেষ হলো, আর একটা যুদ্ধ তাবুকে যাবেন। তাবুকে যাবেন মদিনার থেকে বহুদূর। ওই যুদ্ধে যাবেন এমন সময় খেজুরও পেকে গেল, খেজুর কাটার সময়, মানুষের কাজের সময়, প্রচন্ড রোদের তাপ। আবার আর একটা যুদ্ধ থেকে আইসা সব ক্লান্ত। কিন্তু রোম সম্রাট বেঈমান হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য। এবার নবী ঘোষণা দিলেন, তৈরি হয়ে যাও, 30,000 কাফেলা নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে। সবাই রেডি হয়ে গেলেন। কিন্তু এই যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে গেলে আমাদের অনেক বাহন লাগবে, সাওয়ারি লাগবে, টাকা লাগবে। নবী ঘোষণা দিলেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সবাই বাড়িতে যান, সবাই দান করেন, টাকা দেন, সাওয়ারি দেন, সবাই দান নিয়ে আমার সামনে হাজির করেন। বাহন লাগবে অনেক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাওয়ারি নিয়ে নবীর সামনে হাজির। টাকা তো আলাদা, ওমর সব নিয়ে আসছেন। এইবার নবী একটু পরীক্ষামূলক বসলেন, বৈশা জিজ্ঞাসা করেন, ও আলী, আপনি কি পরিমাণ দান করলেন? এই পরিমাণ। আপনি কি পরিমাণ দিলেন? বলে এই পরিমাণ। ওমর, আপনি কি পরিমাণ দিলেন? আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম।
ওমরের মনের মধ্যে একটা আশা, আজকে আমি এত বেশি দান করব, নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব। ওমরেরও আশা বেশি দান করব, দোয়াটা পাবো। ওসমানেরও আশা। নবী সবাই জিগাইলেন, এই আলী কি পরিমাণ দিলেন, ওসমান কি পরিমাণ দিলেন, ওমর কি পরিমাণ দিলেন? আবু বকরকে নবী কয়, ও আবু বকর, আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন? হযরত আলীকে বললেন কি পরিমাণ নিয়ে আসছেন, ওসমানকে বললেন কি পরিমাণ দান করেছেন, ওমরকে বললেন কি পরিমাণ নিয়ে আসছেন, কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসছেন বলে নাই, কারণ নবী জানে আবু বকর বড় গরীব। মায়ার নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি। আমার ঘরে আমার আল্লাহ, আমার নবী ছাড়া কেউ নাই। আমার আল্লাহ ছাড়া, আমার মুহাম্মদ নবী ছাড়া আমার কেউ নাই। আমি সব ঝাড়ু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে আসছি, কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাবো না। আমার খানার মতো চুলায় আগুন জ্বলে না, ঘরে খাউন নাই। এত কষ্টের মধ্যেও আমি আপনার মুহাব্বত আর আমার মাওলার মুহাব্বতে সব বিলীন করে দিলাম। ও নবী, এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ নাই। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরের কথা শুনে ওমরের মাথাটা নত হয়ে গেল। আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না। আবু বকরের যেই পরিমাণ কোরবানি, ওই পরিমাণ কোরবানি তো আমি ওমর দিতে পারি নাই। ওসমানও মাথা নত করে ফেললেন। যদিও টাকা পয়সা বেশি দিয়েছি, আবু বকরের বেশি, কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না। নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীর সালাম দিয়ে কয়, নবী, আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়। আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে। এবং আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকর আপনার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর কপাল আপনার ধন্য। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর কান্না করে করে পাগলের মতো, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর কান্না করে বলেন, ও দয়ার নবী, আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহান্নামের আসামি। কে জানতো, কে চিনতো আমি আবু বকরকে? আমারে তো কেউ জিগাইতো না। আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে, যে আল্লাহ আজ আমাকে